হ্যালো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাতের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে সাইন থিটা প্লাস সেক থিটা তার স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কোসেক থিটা তার স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা তার হোল স্কোয়ার। আমাদেরকে ডেফিনেটলি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। যদি আমরা লেফট হ্যান্ড সাইডের এটাকে লিখি তাহলে এখানে আছে সাইন থিটা প্লাস সেক থিটা তার স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কোসেক থিটা তার স্কোয়ার। আমরা যেটা ফার্স্টে করবো সেটা হলো যে আমরা যদি স্কোয়ারটাকে ভেঙে ফেলি আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র দিয়ে, তাহলে এটা হবে সাইন স্কোয়ারের থিটা প্লাস টু সাইন থিটা সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। আবার অনুরূপভাবে এটা হবে কস স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা কোসেক থিটা। এখন আমরা করব যেটা সেটা হলো যে দেখেন এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে সেক স্কোয়ার থিটা আছে, এখানে কস স্কোয়ার থিটা আছে। তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এটা সমান, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এটা ওয়ান পাই। আমি যদি এটা ওয়ান লিখে দিই আর সবগুলো সেক কোসেককে আমি সাইন এবং কসে কনভার্ট করি, তাহলে আমরা এটা পাবো টু সাইন থিটা ওয়ান বাই কস থিটা, এটা পাবো ওয়ান বাই কস স্কোয়ার থিটা। এটা তো নাই আমার, যেহেতু এটার সাথে এটা ওয়ান নিয়ে নিয়েছে। কোসেক থিটা হলো ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা কোসেক থিটা মানে হলো ওয়ান বাই সাইন থিটা। এটা আমরা রেখে দিই। এখন দেখেন এখানে কস স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা আছে, এখানে দুইটা পেয়ার, একটা পেয়ার আছে আর এখানে আরেকটা পেয়ার আছে। আমরা যদি এটাকে একসাথে লিখি তাহলে এখানে আছে ওয়ান, এটাকে আমরা লিখলাম ওয়ান বাই কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা প্লাস এটা মানে হলো টু সাইন থিটা, মানে এটার মান হলো টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, আর এটার মানে হলো টু কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই দুইটা থেকে আমরা সেটাকে লসাগু করে ফেলবো, লসাগু করে এটাকে যোগ করে ফেলবো, কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আসতেছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখেন এখানে আমরা কিন্তু একটা ওয়ান পেয়ে যাচ্ছি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। আবার অনুরূপভাবে এখানে যদি আমরা এটাকে করি তাহলে এটা আসতেছে কস থিটা সাইন থিটা। এটা আসলে এই চারটাকে আমি একসাথে করতে পারতাম, আমরা আলাদা আলাদা করেছি যাতে বোঝার সুবিধা। এখানে হবে টু সাইন স্কোয়ার থিটা, এখানে হবে টু কস স্কোয়ার থিটা। তাহলে দেখেন এখানে আসতেছে ওয়ান, এখানে আসবে হলো যেহেতু এটা ওয়ান তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আসবে কস থিটা সাইন থিটা, এটা আসবে হলো তাহলে টু, রাইট, এটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আর ওয়ান বাই কস স্কোয়ার থিটা, এটাকে আমরা লেখা ওয়ান বাই কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা, আর ওয়ান বাই সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা, তাই না, যেটা আমরা আগে করেছিলাম। ওয়ান বাই কস থিটাকে আমি আবার আগের সেকে নিয়ে যাব আর ওয়ান বাই সাইন থিটাকে আমরা আবার কোসেকে নিয়ে যাব। সিমিলারলি এখানে আমরা এটা পাই টু ওয়ান বাই কস থিটা হলো সেক থিটা প্লাস কোসেক থিটা। ওকে, এটা বোঝা গেছে? কারণ এখানে আমরা এটাকে এটাকে যদি আমি একটু সংক্ষেপে লিখি এটাকে লেখা যায় টু ইন্টু ওয়ান বাই কস থিটা ইন্টু ওয়ান বাই সাইন থিটা, এটাকে আমরা পরে ভাগ করে নিয়েছি। তাহলে আমরা এখন দেখি এটা হলো ওয়ান তার স্কোয়ার প্লাস সেক থিটা কোসেক থিটা তার স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু সেক থিটা কোসেক থিটা।
দেখেন এটাকে আমরা 1+a+b হোল স্কোয়ারের সূত্রতে যদি ফলো করি তাহলে এটা আসবে 1+sec থিটা কোসেক থিটা তার স্কোয়ার। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে আমরা প্রমাণ করে ফেললাম, এটাকে প্রমাণিত হয়ে গেল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু একবার কনভার্ট করে আমি আবার রোল ব্যাক করে আবার নিয়ে গিয়েছি। সো একটু খেয়াল রাখতে হবে, আপনার যে টার্গেটের যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমি সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমরা খুব সহজে রেজাল্টের দিকে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে রাইট হ্যান্ড সাইডের দিকে যেতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।